বন্ধুও বলে, কিন্তু এটা বন্ধুও বলে না, শয়তানে বলায়, যেটাকে আমি নাম দিয়েছিলাম আইসি। মনে আছে নাকি ভুলে গেছেন? তো এই ফর্মুলা আমি আপনাদেরকে কেন জানাইছি, কেন বলেছি? যেন আপনি শয়তানের পরামর্শ কোনটা, নিজের মনের পরামর্শ কোনটা, এই দুইটার মধ্যে যেন ডিফাইন করতে পারেন, পার্থক্য করতে পারেন। যেমন শয়তানের আরো কিছু হাতিয়ারের নাম শুনেন। রাগ শয়তানের একটা হাতিয়ার, হিংসা শয়তানের একটা হাতিয়ার, অহংকার শয়তানের একটা হাতিয়ার, লোভ শয়তানের একটা হাতিয়ার, আমিত্ব শয়তানের একটা হাতিয়ার, বিদ্বেষ শয়তানের একটা হাতিয়ার, ক্ষোভ শয়তানের একটা হাতিয়ার। যত প্রকার মনের জ্বালা উল্টা আছে সবগুলা কার হাতিয়ার? এবার আপনার কারো উন্নতি দেখে, কারো সুন্দর দেখে আপনার মন জ্বলছে, আপনি মনে করছেন আপনার জ্বলছে, এটা আপনার জ্বলছে না, শয়তান আপনাকে জ্বালাচ্ছে। আর আপনি যদি এটা বুঝতে পারতেন এটা তো আমার মন না, আমার মন হলে তো জ্বলতো না, কারণ আমার মন বানাই দিয়েছেন আল্লাহ, এটা তো জ্বলা থাকতে পারে না। যেহেতু সেখানে জ্বলা এসেছে, নিশ্চয়ই মিস্টার শয়তান এসেছে। সুতরাং শয়তানে এই আসার পরে রিয়েক্ট যা করার সেটা আমরা আগের মতো আর করব। এই শয়তানের হাজারটা হাতিয়ারের ভিতর একটা হাতিয়ারের নাম মনে রাখবেন, ডিপ্রেশন। ডিপ্রেশন, হতাশা, এটা একটা শয়তানের মারাত্মক হাতিয়ার। কেন? এবার খেয়াল করেন, আপনার আল্লাহ আপনাকে কি বলছেন? বান্দা গুনাহ করো তারপরও নিরাশ হইও না, বান্দা ভুল করো তারপরও নিরাশ হইও না, বান্দা অভাবে পড়ো তারপরও নিরাশ হইও না, বান্দা সন্তান না হোক তারপরও আমার রহমত থেকে নিরাশ হইও না, বান্দা চাকরি না হোক তারপর আমার রহমত থেকে নিরাশ হইও না, কারণ রিজিকের মালিক তো আমি আল্লাহ, চাকরি ছাড়াও খাওয়াইতে পারি। সুবহানাল্লাহ। তা আল্লাহ আপনাকে মেসেজ কি দিচ্ছে? বান্দা শুন, যে যাই বলুক আমার থেকে নিরাশ হবি না। তাহলে আল্লাহ আপনার থেকে চাই কি আপনি নিরাশ না হন। এবার নিরাশের বিপরীত কি? হতাশা। আল্লাহ পাক বলছেন আপনাকে নিরাশ হইও না। এবার হতাশা দিয়ে আপনাকে নিরাশ করছে কে? ডিপ্রেশন দিয়ে আপনাকে নিরাশ করছে কে? আপনার চাকরি পাচ্ছেন না, আপনার ডিপ্রেশন, হতাশা দিয়ে আপনাকে দূরে সরাচ্ছে কে? তাহলে শয়তান। এগুলা আমরা মনে করি আমরা ডিপ্রেশনে ভুগছি, আমরা মনে করি আমরা হতাশায় ভুগছি, মূলত এগুলো আমরা হচ্ছি না, শয়তান আমাদের অন্তর দিয়ে হতাশা আনাচ্ছে। কেন? শয়তান জানে আল্লাহর রহমতের উপর যে আশা করে থাকে আল্লাহ তাকে দিতে থাকে, আল্লাহ তাকে রহমত করতে থাকে। যে হতাশ হয়ে যায় আল্লাহ তাকে দেয় না। যে আল্লাহর রহমতের আশাবাদী আল্লাহর রহমতের সে ছায়া তলে থাকে। যে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায় সে আল্লাহর রহমতের ছায়া থেকে বের হয়ে যায়। শয়তানের টার্গেট হচ্ছে আপনাকে আল্লাহ থেকে দূরে নেওয়া। এই দূরে নেওয়ার জন্য সে হতাশা দিচ্ছে, সে ডিপ্রেশন দিচ্ছে।